এইখানে এই প্রজেকশন লাইটটা, এটা বেসিক্যালি লো বিম, এখানে একটা এলইডি ফগ লাইটস ডেফিনেটলি। আর এটা এই সাইডের বাল্বটা এটা হাই বিম হিসেবে কাজ করে। ডান দিকে এটা যেমন, এটা আমি একবার দিয়ে ছেড়ে দিলাম, 3বার ব্লিঙ্ক করে এটা অফ হয়ে যাবে। এটা হন্ডাতেও এই সেম ফিচার আছে, বাট ফিচার্স আছে। আমি যেটা শো করে দিই, গাড়িটা লক করা থাকলো, রিমোটটা দিয়ে ফার্স্টে আমি এটাকে পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার সাথে স্টার্টে ক্লিক করলাম, দেয়ার উই গো। ইঞ্জিনটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে MR20DD, একটা 2 লিটার ইঞ্জিন ইউজ করা হয়েছে, 2.0 লিটার বেসিকলি। এখানে ডোর একটা স্পিকারস আছে, উইচ ইজ নাইস। ফিনিশিং তো বললাম। এই সাইডে এখানে একটা আর্মরেস্ট আছে, ইট শোজ ইউ অন দ্য মনিটর। আর ওয়ার্নিংয়ে মিরর্সে দেখায়, কিন্তু এখানে এই লাইটটা এবং ওই সাইডে ওই লাইটটাতে দেখায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ অল অফ ইউ আর ডুইং অ্যাবসলিউটলি ওয়েল। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো টুডে উই হ্যাভ দিস বিউটিফুল লুকিং 2018 Nissan X-Trail emergency brake package, and today I will be only reviewing this exact same model, and all thanks to Aurobill Cars তারা আমাকে এই গাড়িটা রিভিউ করার জন্য দিয়েছে। I will make a walk around, real life experience শেয়ার করার চেষ্টা করব ড্রাইভে নিয়ে যে, and show you all the features inside and out. And so without further ado, let's get into the video. So Nissan X-Trail এর বাংলাদেশে অ্যাকচুয়ালি 3টা প্যাকেজ আসে, বাট Nissan X-Trail এর আরও বেশ কয়েকটা প্যাকেজেস হয়। তো আমার কাছে যে পার্টিকুলার ইউনিটটা এখানে যেটা সামনে আছে, এটা হচ্ছে 2018 হাইব্রিড এক্স ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ যেটাকে বলে। বাংলাদেশে বেসিক্যালি 3টা প্যাকেজ আসলেও এটার আরেকটা প্যাকেজ হয়ে থাকে, একটা হাইব্রিড এস যেটা একদম বেসিক প্যাকেজ, এরপর হচ্ছে হাইব্রিড এক্স ইমার্জেন্সি প্যাকেজ যেটা হচ্ছে ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ যেটাকে বলে, এই যেটা। এরপরে আরও 2টা আসে, একটা হলো মোড প্রিমিয়ার, আর একটা আসে হচ্ছে আপনার এক্সট্রিমার আসে, এক্সট্রিমার। এবং আরেকটা স্পেশাল এডিশন অ্যাকচুয়ালি না, টয়োটার যেমন মডেলিস্টা আছে, হন্ডার যেমন মডিউলো আছে, মডিউলো কিটেড ভার্সন, এটারও একটা ভার্সন আছে অটেক ভার্সনটায় জাস্ট ডুয়াল এক্সস্ট থাকে, রিমসগুলো চেঞ্জ হয়, কিছু গ্রিলের চেঞ্জেস থাকে, দ্যাটস ভেরি মাচ ইট অ্যাবাউট দ্য কার। তো আর বাকি যে মোডগুলো, বাকি যে প্যাকেজগুলোর কথা বললাম, হাইব্রিড এস যেটা, এস হচ্ছে একদম বেসিক প্যাকেজ, ওটাতে বলতে গেলে কোনো ফিচার থাকেই না। কেন বলছি, কারণ ওটাতে হ্যালোজেন হেডলাইট থাকে, স্টিলের রিমস থাকে, ওটা বাংলাদেশে খুব কমই আসছে, একদম মানে খুবই কম। তো এই সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই প্যাকেজটা, হাইব্রিড ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ। আরেকটা হলো আপনার মোড প্রিমিয়ারটা যেটা, আর অটেকটাও মোটামুটি এসছে। সো মেইন ডিফারেন্সেসটা কি আপনার অটেকের মধ্যে, ইমার্জেন্সি ব্রেক প্যাকেজের মধ্যে বা মোড প্রিমিয়ারের মধ্যে, এক্সট্রিমারের মধ্যে মেইন প্যাকেজ ডিফারেন্সেসটা কি? এক্সট্রিমার হচ্ছে পুরো গাড়িটাতে একটা অফরোডিং কিট সহ আসে বেসিকলি, নিচের কিছু ট্রিম চেঞ্জেস থাকে, রিমসটা চেঞ্জেস থাকে, টায়ার সাইজ একটু বড় হয় অ্যান্ড অল দ্যাট। আর মোড প্রিমিয়ারটা মোস্ট সেলিং ওয়ান, সবচেয়ে লোডেড প্যাকেজ থাকে, ওটাতে প্যানোরামিক সানরুফ মুনরুফ সহ থাকে, কিন্তু ইমার্জেন্সি ব্রেক প্যাকেজে এটা থাকে না। দিস ইজ দ্য অনলি থিং দ্যাট ইজ মিসড আউট ইন দ্য হাইব্রিড ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ, বিকজ আমি আর কোনো ডিফারেন্সেস পাইনি এটাতে, জাস্ট প্যানোরামিক সানরুফ বা মুনরুফ ছাড়া বাকি সবগুলো ফিচার্স এটাতে লোডেড আছে। সো স্টার্টিং ফ্রম দ্য ফ্রন্ট, রাইট? সো আমাদের এখানে 2টাই প্রজেকশন এলইডি লাইটস দেওয়া, এবং এখানে একটা ডিআরএলস আছে। তো এইখানে এই প্রজেকশন লাইটটা, এটা বেসিক্যালি লো বিম, এখানে একটা এলইডি ফগ লাইটস ডেফিনেটলি। আর এটা এই সাইডের বাল্বটা এটা হাই বিম হিসেবে কাজ করে, আর ডিআরএলটা স্টার্ট করার সাথে থেকে জ্বলতে থাকে। অ্যাজ ইটস এ ইমার্জেন্সি ব্রেক প্যাকেজ, এখানে মানে নিসানের ইমার্জেন্সি ব্রেক প্যাকেজে যা যা এক্সট্রা থাকার কথা সব কিছু আসছে, যেমন হচ্ছে সামনে একটা, 2টা, 3টা, 4টা পার্কিং সেন্সর, 360 ক্যামেরা সেফটির জন্য, এবং এটার সাথে ফ্রন্টে যে গ্রিলটা আসছে, দিস ইজ এ ক্রোম গ্রিল, এবং অ্যাজ আই মেনশন দিস কামস উইথ এ 360 ক্যামেরা। এখানে এই এতটুকু পোর্শন যেটা হচ্ছে বেসিক্যালি রেডিয়েটারের ইনটেকের জন্য, দিস ইজ টোটালি ফাংশনাল বাই দ্য ওয়ে, অ্যান্ড দিস ইজ ফর দ্য এয়ার ফ্লো। এখানে এই পোর্শনটাকে এরকম ডিজাইন করা হয়েছে জাস্ট বিকজ টু গেট এ বেটার মেজারমেন্ট। এটা একটা অনেক উঁচু গাড়ি, এখান থেকে আপনার মেজারমেন্ট সবসময় ঠিক, মানে ভিতর থেকে হয়তো আপনি মেজারমেন্টে ভুল করতে পারেন। এটার সাইড প্রোফাইলে যদি আসি, এটাতে একটা 17 ইঞ্চ রিম ইউজ করা হয়েছে উইথ এ রিয়েলি গুড টায়ার। এটার ব্রিজস্টোনের টায়ারটা আসছে, টায়ারটা ইজ লাইক অ্যাবসলিউটলি ইন গুড কন্ডিশন, থ্রেড দেখে বোঝা যাচ্ছে। অ্যান্ড যদি সাইড প্রোফাইলেও আসি, এটার ডিজাইনটা অনেকটা ওয়েভের মতো, এভাবে ঢেউ খেলে
ফ্রম হেয়ার টু দেয়ার এভাবে করে ডিজাইন করা হয়েছে। এটার সাথে একটা এক্সট্রা রিমোটও আসছে। সো মানে রিমোট অ্যাজ ইন দিস ইজ লক আনলক করার জন্য গাড়ি আপনার লক আনলক করতে পারবেন এটা দিয়ে, ট্রাঙ্ক ওপেন করতে পারবেন, পাওয়ার টেল গেটস থাকে অবশ্যই এটা ওপেন করা যাবে। এবং এটা আরেকটা ফিচার আছে, এটা হচ্ছে আপনি এই রিমোটটা দিয়ে ধরেন আপনি একটা ঠান্ডা দেশে থাকেন বা এমন আপনি আপনার গাড়িটা গরমে রেখে গেলেন, হ্যাঁ রোদে রেখে গেলেন, এখন আপনার গরমে রেখে যাওয়ার পর আপনি যখন ব্যাক করলেন ইউ ওয়ান্ট ইউর কার টু বি স্টে কুল, রাইট? আপনি ভিতরে ঢুকে একদম পুরা রোদের মধ্যে যদি না বসতে চান তখন হলো আপনি এখানে একটা ফিচার্স আছে, আমি যেটা শো করে দিই। গাড়িটা লক করা থাকলো, রিমোটটা দিয়ে ফার্স্টে আমি এটাকে পাওয়ারে দিলাম, পাওয়ার দেওয়ার সাথে সাথে স্টার্টে ক্লিক করলাম, গাড়িটা নিজের থেকে এখন স্টার্ট হয়ে যাবে। ওই যে ওই মিটার যে ইন্ডিকেটার মিনস দ্য কার ইজ স্টার্টেড, মিটার যে পাওয়ার না থাকলেও ইয়েপ ইট ইজ। আমি জানি না আপনারা ফিল করতে পারছেন কিনা, দ্য কার ইজ অন, তখন আপনার এসি সার্কুলেট করতে থাকবে, আপনার গাড়িটা ঠান্ডা থাকবে। আপনি যখন আসবেন এসে বেসিকলি আবার ক্লিক করে পাওয়ার দিয়ে অফ করে দিবেন, গাড়িটার সাথে সাথে অফ হয়ে যাবে। দেয়ার উই গো। এখন আপনি চাইলে গাড়ি আনলক করতে পারেন, রিট্র্যাক্টেবল মিরর্স ডেফিনেটলি, তখন এসে দেখবেন যে পুরো গাড়িটা পুরো কুল হয়ে আছে। ডোর ফাংশনালিটিটাও সেম, এটা দিয়ে লক আনলক সব কিছু লক, আর ঠিক এই বাটনটাকেই দুইবার ক্লিক করলে আনলক। টয়টাতে যেরকম হাত পিছিয়ে দেওয়া লাগে এখানে লাগে না, এই বাটন ডাবল ক্লিকে আনলক, সিঙ্গেল ক্লিকে লক। কামিং টু দ্য রিয়ার প্রোফাইল, রিয়ার প্রোফাইলে এখানে এই পুরো এই অ্যাকসেন্টটা হচ্ছে একটা এলইডি অ্যাকসেন্ট, সাথে এখানে এলইডি বাল্ব ইউজ করা হয়েছে, অ্যান্ড এখানে হাইব্রিড ব্যাজিং, নিসানের লোগো, এবং ট্রাঙ্ক ওপেন করার জন্য এখানে এটা ইউজ করা হয়। আমরা এটা পরে আসবো এটাতে। দিস ইজ দ্য সাইড প্রোফাইল সো ফার ফ্রম দিস অ্যাঙ্গেল। Let's pop the hood and check the engine first, and then check the other features. Unlock. The bonnet is really heavy though. আচ্ছা, তো এইখানে যে ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে MR20DD, একটা 2 লিটার ইঞ্জিন ইউজ করা হয়েছে, 2.0 লিটার বেসিকলি। এটার সাথে একটা RM31-এর মোটর ইউজ করা হয়েছে কম্বাইন, এই দুইটা প্রডিউস করে 180 হর্স পাওয়ারের একটা হর্স পাওয়ার প্রডিউস করে টোটাল বোথ কম্বাইন করে আর কি। এটার সাথে একটা এক্সট্রনিক CVT গিয়ারবক্স আসছে উইচ ইজ রিয়েলি এফিশিয়েন্ট। এখন গিয়ারবক্সের প্রসঙ্গে আসলে আমাদের একটা জিনিস মেনশন করতে হয়, আমাদের এক্সট্রালের একটা মানে হাই কমপ্লেন ছিল যে এক্সট্রালের গিয়ারবক্স ইস্যু, যেটা কিনা 17 সালের পর থেকে এটা রিজলভ করা হয়েছে, বিকজ নিসান রিডিজাইন করছে ওদের গিয়ারবক্সের, অথবা রিটুইক করছে ওদের গিয়ারবক্সের যে প্রবলেমটা ছিল ওটাকে সলভ করার জন্য। ওপেন করতে পারবেন, ট্রাঙ্ক ওপেন করতে পারবেন এই বাটন দিয়ে, বা এখানে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে অন করতে পারবেন। আমরা এখান দিয়ে ওপেন করি ফর দ্য টাইম বিং। এখানে 560 লিটারের ট্রাঙ্ক স্টোরেজ আছে উইচ ইজ রিয়েলি ডিসেন্ট। আমার মনে হয় না একটা এসইউভিতে আপনার এর চেয়ে বেশি স্টোরেজ লাগবে। এখানে কিছু এক্সট্রা স্টোরেজও আছে যেখানে আপনি জিনিসপত্র স্টোর করতে পারবেন। এই জায়গাটা আপনার এই পোর্শনটুকু কভার আপ থাকে বিকজ হাইব্রিড ব্যাটারিটা এখানে, এবং এটার হাইব্রিড ব্যাটারিটা ইজ রিয়েলি পাওয়ারফুল। সিটগুলোকে পিছন থেকে ফোল্ড করার জন্য এই দুটা লিভার পুল করলেই হয়ে যায়, সিটটা সামনে ফোল্ড করে ফেলে। এখান থেকে আপনি টেলগেট অফ করতে পারবেন, এবং আপনি যদি এই বাটনে ক্লিক করেন এটা দিয়ে আপনি গাড়ি লক আনলকও করা পসিবল পিছের বাটন থেকে। চেক দ্য রিয়ার সিট আউট। সিটটা ফুল আর্টিফিশিয়াল লেদারে আসছে। নিসানের শুধুমাত্র এস প্যাকেজ বাদে প্রত্যেকটাতে লেদার সিটস থাকে, এবং এটার ফিনিশিংটা খুব সুন্দর। আমি ভিতরে বসে তারপর আপনাদেরকে বাকি ডিসকাস করি। সো আমাদের এই সিটটা অ্যাজ আই মেনশন পুরোটা লেদার সিটস, এইখানে প্লাস্টিক ফিনিশিং বাট ডাজেন্ট ফিল ব্যাড। এই সাইডে একটা কার্বন ফিনিশিং দেওয়া হয়েছে উইচ ইজ অলসো নাইস। এখানে নিকেল বিটসের ফিনিশিং আছে, এইখানে আবার সফট লেদার উইচ অলসো ইজ এ রিয়েলি নাইস টাচ। উইন্ডোজগুলো অটো উইন্ডোজ না, আই মিন পাওয়ার উইন্ডোজ, বাট আপনি করতে পারবেন না অটোমেটিক্যালি, এটা পুরোটা ক্লোজ হবে না, আপনাকে চাপ দিয়ে ধরে রাখতে হবে। এখানে ডোর একটা স্পিকার আছে উইচ ইজ নাইস। ফিনিশিং তো বললাম। এই সাইডে এখানে একটা আর্মরেস্ট আছে উইচ ইজ অলসো নাইস। লেগ রুমের ব্যাপারে যদি বলি, লেগ রুম নিয়ে কোনো কমপ্লেনই নাই,
যথেষ্ট পরিমাণ জায়গা আছে। এটাতে একটা আফটার মার্কেট টিভি আসছে, যেটা হচ্ছে আপনার ইয়ার সাথে কানেক্ট করতে পারবেন, ওই স্টেরিও সিস্টেমের সাথে বা ইনফোটেনমেন্ট সিস্টেমের সাথে। এখানে একটা লাইট উইচ ইজ এলইডি ডেফিনেটলি। এই সাইডে একটা গ্র্যাব হ্যান্ডেল সাথে কোট হ্যাঙ্গার, অ্যান্ড এখানে একটা পকেট উইচ ইজ নাইস। আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট দ্য রিয়ার সিটস ইজ এখানে এসি ভেন্টস আসছে, উইচ ইজ রিয়েলি আ নিড ইন বাংলাদেশ নাও। বাংলাদেশে যে পরিমাণে হিট থাকে, you do need a air ventilation in the rear seats at the same time. যেমন আপনার সামনে যেরকম থাকবে পিছেও থাকা দরকার, বিকজ পুরা গাড়িটা না হলে মানে সার্কুলেট করতে it takes a lot of time. So let's go to the other side. এই সাইডেও pretty similar to that side obviously. Legroom নিয়ে no complaints, armrest, finishing plastic, carbon এখানে একটা অ্যাকসেন্ট দেওয়া, নিকেল ডোর বিটস, সফট লেদার, স্পিকার্স অ্যান্ড কিছু ডোর বিন আর কি যেটাকে বলে, এবং এখানে হচ্ছে আপনার গ্র্যাব হ্যান্ডেল বাট নো কোট হ্যাঙ্গার। অ্যান্ড ডেফিনেটলি যেটা বললাম যেখানে সিটসগুলো রিক্লাইনেবল, উইচ আই উইল শো ইউ নাও। আপনি এই লিভারটাকে পুল করবেন উপরের দিকে, সিট অটোমেটিকলি চলে আসবে। অ্যান্ড আমি যেটা মেনশন করলাম, হাইব্রিড ব্যাটারিজ আর রাইট দেয়ার। সো অ্যান্ড লেটস অ্যাডজাস্ট দ্য সিট অ্যাগেন, pretty hefty. Let's go to the front seat. Whew. Let me adjust it a little bit. There we go. Okay, so similarly nickel door handle, carbon fiber finishing, যদিও রিয়েল না। এখানে the plastic is nice, এটা একটু সফট লেদারের মতো লাগতেছে। উইথ দ্য ড্যাশবোর্ডে অ্যাকচুয়ালি এটা সফট লেদার, ইটস নট প্রপারলি প্লাস্টিক। এখানেও এটা প্লাস্টিক, এটা না। একটা গ্লাভ বক্স, পাওয়ার উইন্ডোজ, সফট লেদার আর্মরেস্টই বললাম কারণ এখানে অনেক ম্যাক্সিমাম টাইমে মানুষ হাত রেখে যায়, ডোর স্পিকার্স, ইন্ডিকেটর, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট অ্যাবাউট দ্য সিট। ফুল লেদার সিটস ডেফিনেটলি। অ্যান্ড এখানে একটা ভাইজার উইথ ভ্যানিটি মিরর, এখানে একটা আপনার গ্র্যাব হ্যান্ডেল। Yeah, it's good. Let's go to the driver's side. ওকে, ড্রাইভার সিটে যাওয়ার আগে সিটস নিয়ে আগে একটু কথা বলে নিই। সিটসে এখানে আপনার এটা হচ্ছে আপনার বেসিকলি, এখানে পাওয়ার সিট আসে না, বেসিকলি এটা হচ্ছে আপনার সিটের হাইট, এটা হচ্ছে আপনার সামনে পিছে করার জন্য, আর এটা হলো আপনার সিট সামনে আগানো এবং পিছানোর জন্য। ইটস সিট অন দ্য সিটস অ্যাগেইন সফট প্লাস্টিক, একটা হ্যান্ডেল আপনার মিরর কন্ট্রোলের জন্য, এই অপশনটুকু আপনার ডোর হ্যান্ডেলস নিকেল ফিনিশিং দেওয়া, মিরর্স। এই যে এখানে দেখেন শুধুমাত্র ড্রাইভার সাইডেরটা অল অটো, লক আনলক, উইন্ডো কিল সুইচ, অ্যান্ড সফট লেদার ডেফিনেটলি, অ্যান্ড এখানে ডোর বিন। অ্যান্ড লেটস স্টার্ট দ্য কার। There we go. এটাতে ডুয়াল ক্লাইমেট জোন থাকে ডেফিনেটলি। Let's turn on the AC. There we go. AC seems really good. Okay, so এখানে সাইডের থেকে শুরু করি। এটা হচ্ছে আপনার মিটারের মানে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট, কতটুকু ব্রাইটনেস রাখবেন কমাবেন। ট্রিপ রিসেট করা যায়, এখানে ট্রিপ রিসেটের জন্য আই উইল ইউজ দিস বাটন। এখানে আপনার ট্রাঙ্ক ওপেনার, আর সাথে হচ্ছে আপনার পাওয়ার টেলগেটের সুইচ, যেটাকে আপনি কিল করে দিতে পারবেন, চাইলে আপনি চান যে স্টার্ট ইউজ করে আর কি ইউজ করবেন যাতে পাওয়ারটা না থাকে। আর এখানে সাইডে ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড ইসিটি। ইসিটি হচ্ছে আপনার জাপানে ইউজ হয় টোল দেওয়ার জন্য শুধুমাত্র। কামিং টু দ্য ইনফোটেনমেন্ট ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে এখানে হচ্ছে আপনার ক্রুজ কন্ট্রোল অপশন,
পাইলটটা কি? পাইলটটা বেসিক্যালি আপনি এটা যদি অন করে রাখেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি হঠাৎ করে লেনে এদিক ওদিক চলে যাচ্ছেন, গাড়ি অটোমেটিকলি সোজা করবে। বা অনেকের পাইলটিং ইউজ করে গাড়ি চালানোর সময় যদি ডিজি ফিল করে বা অন্য কিছু ফিল করে, তখন এই পাইলটিংটা কাজ করে, বিকজ এখানে রেডার্স আছে। অ্যান্ড কল রিসিভ, কলে কথা বলা, আর ইনফোটেনমেন্ট সিস্টেমের কন্ট্রোলিংয়ের জন্য সাউন্ড বাড়ানো কমানো, চেঞ্জেস করা, মোটর চেঞ্জ করার জন্য এই সাইডটুকু, এই অপশনটুকু রয়েছে। তবে এই পোর্শনটুকু ইজ বেসিকলি আপনার এই মনিটরটাকে ইয়ার জন্য আছে। আর এখানে আপনার গান চেঞ্জ করা, নতুন ট্রেন যাওয়া, সব ফাংশনালিটি, ওয়াইপার্স, হেডলাইটস, আমি এখানে ডিএলটা অনই রাখি, আমার কাছে ভালো লাগে। কামিং টু দ্য এসি সেকশন অ্যান্ড ইনফোটেনমেন্ট সিস্টেম, এখানে আপনার ডেফিনেটলি জাপানিজ প্লেয়ার, এটার সাথে এটা কানেক্টেড থাকে, ব্লুটুথ আছে ডেফিনেটলি। এখানে এসিতে যেটা বললাম যে ডুয়াল ক্লাইমেট জোন, ফ্রন্ট অ্যান্ড রিয়ার ডিফগার, আপনার সাথে সাথে এখানে আপনার মিরর হিটারও আসছে। অর্থাৎ আপনি এটা বাংলাদেশে তো কাজে না আসলেও আপনার যদি বাইরে থাকেন, আপনারা যদি স্নো মানে উইন্টার যে দেশে মানে স্নোফল যেখানে হয় আর কি, ওখানে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন, যদি আপনার উইন্টার যাতে ফগি হয়ে না যায় বা ব্লাডি না হয়ে যায়, উইচ ইজ গুড। এসি সিস্টেম অ্যাজ আই মেনশন, মোডস আছে, ডিফারেন্ট মোডস আপনি চেঞ্জ করতে পারবেন। এসি ডুয়াল ক্লাইমেট জোন, পিছের এসিটাও এখান থেকে কন্ট্রোল করা যায়, আপনার টেম্পারেচারটা বেসিকলি, এছাড়া কিছু না। আপনি ভেন্টস নিচে পিছিয়ে সেট করে নিতে পারবেন। ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটো হোল্ড, ডেফিনেটলি দিস ইজ এ রিয়েলি গুড ফাংশন। আমি এটা নিয়ে অন্য আমার আগের ভিডিওতে ডিসকাস করেছি। এখানে হচ্ছে আপনার একটা সিট হিটার্স, ডেফিনেটলি সিট হিটার্স এবং সিট ভেন্টিলেশনও আছে। অর্থাৎ এই ড্রাইভার সিটে যাতে আপনার এসি ফ্লোটা থাকে, যেমন হচ্ছে আপনি এটাতে চেঞ্জ করতে পারবো, এইখান দিয়ে আপনি চাইলে রিয়ারের ইয়াগুলোও চেঞ্জ করতে পারবেন, রিয়ার সিট সেটটাও। এখানে আপনার কন্ট্রোলার আছে, যেটা দেওয়া হচ্ছে আপনি 2 হুইল ড্রাইভ, যখন 4 হুইল ড্রাইভ সিলেক্ট করা, আবার 2 হুইল ড্রাইভে গেলাম। সো দ্যাটস, যেহেতু এটা 4 হুইল ড্রাইভ গাড়ি, সো আপনি এটা আপনার প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারবেন। অর্থাৎ আপনি ঢাকার বাইরে গেলেন, যেখানে আপনার রাস্তা একটু কাদা, তো আপনি 4 হুইল ইউজ করলেন, বা আপনার ঢাকা শহরে থাকলে আপনি 2 হুইল ইউজ করলেন। 2 হুইল বেসিক্যালি সামনের 2টা চাকা আর কি তখন পাওয়ার থাকে। এটা একটা জিপিএস ট্র্যাকার, আই মিন জিপিএস মনিটর, যেটাতে জাপানে ফাংশনাল ছিল, বাংলাদেশে এটা এখন ফাংশনাল হবে কিনা জানি না, বাট ইট ওয়ার্কস। অ্যান্ড আই ডোন্ট রিয়েলি নো এটার ফাংশনালিটি কী ছিল, এটার আমি আর কোনো ফাংশনালিটি আমার চোখে পড়ছে না। সো ইফ ইউ গাইজ নো, ডু লেট মি নো। এখানে আপনার একটা পুরাপুরি পাওয়ার রিয়ার ভিউ মিরর, মানে এটা আপনি পুরাটাকে স্ক্রিনে এটা কনভার্ট হয়, আমি প্রিটি শিওর এটা হয়। অ্যান্ড আপনার এখানে আমি অ্যাজ এ মেনশন যে 360 ক্যামেরা আছে, 360 ক্যামেরাতে পুরো চেক করতে পারবেন। আর পাশের এই অরেঞ্জ লাইট, যেটা এই লাইটটা বেসিক্যালি ইন্ডিকেট করে যে আপনি সাইডে লেন চেঞ্জ করার সময় আপনাকে অ্যাসিস্ট করে। আপনি এটার অ্যাকচুয়ালি মানে নিসানের ফিচার্স টয়োটার চেয়ে অনেক ডিফারেন্ট, বাট ইট ইজ গুড অ্যাট দ্য সেম টাইম, বিকজ এটার যে ফিচারগুলো থাকে টয়োটার সাথে মিলবে না হয়তো, বাট দে গিভ রিয়েলি গুড সেফটি ফিচার্স। বাট টয়োটা অলওয়েজ ফোকাস করে রিলায়েবল গাড়ির জন্য, সেজন্য টয়োটাই আর কি পপুলার মার্কেটে, জাপানিজ মার্কেটেও। সো দ্যাটস, লেটস ডিসকাস অ্যাবাউট দ্য there is actually a power outlet over here, you can use that as well. আপনার এই আর্মরেস্টের নিচে এখানেও বাই দ্য ওয়ে লেদার ফিনিশিং আছে, which is good. দুটো কাপ হোল্ডার, এখানে একটু স্টোরেজ, অ্যান্ড দ্যাটস প্রিটি মাচ ইট। সো হ্যাঁ, ডেফিনেটলি স্টিয়ারিংটা টেলিস্কোপিক স্টিয়ারিং, এটাকে 4 ওয়ে অ্যাডজাস্টেবল, যার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবে। সো লেটস গো টু আ ড্রাইভ অ্যান্ড ডিসকাস if I have missed any of the parts. Start. Parking brake off. Seatbelts. Drive tripটা reset করে নি to get an actual mileage. Start. Bismillahirrahmanirrahim. Lock. Seatটা একটু adjust করে নি।
নিসান এক্সট্রেলের 2017 জুন থেকে যে প্রোডাকশনটা আসে, দে চেঞ্জ দ্য এন্টায়ার গিয়ারবক্স মেকানিজম, যেটা কিনা আগের সবাই বলতো যে নিসান এক্সট্রেলের একটু গিয়ারবক্সের প্রবলেম আছে, উইচ ইজ নট অ্যান ইস্যু এনিমোর। ইকোতে ড্রাইভ করছি। এই ইমার্জেন্সি ব্রেক প্যাকেজে আপনার নর্মাল যে এক্সট্রালগুলো থাকে এটার চেয়ে একটু সেফটি ফিচার্স বেশি থাকে, অ্যাজ দ্য নেম সাউন্ডস মডেলের। সিমিলারলি এটাতে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে এটার একটা টার্নিং রেডিয়াস চেক করবো, অ্যান্ড দেন যদি সুযোগ পাই দেন উইল পুল আ লিটল বিট। টু লিটার ইঞ্জিনের পুল একটু ডিফারেন্ট লাগে। পাইলট ফিচারটা বাংলাদেশে এটা না ইউজ করাই উত্তম। Let's pull a little bit. ডেফিনেটলি পুল অনেক ভালো, 2 লিটার ইঞ্জিন এটা। লেন ডিপার্চার ওয়ার্নিং আমাকে দেখাচ্ছে যে আমি লেন থেকে বের হয়ে যাচ্ছি। ক্রুজ কন্ট্রোল অন করা কারেন্টলি, 57-এ ক্রুজ অন করা। এটাকে আমি চাইলে 55 এনে নিলাম, 50-তে এনে নিলাম, ক্যান্সেল করে দিলাম। প্রিটি সিম্পল ফাংশনালিটি। এখানে কুইক ইন্ডিকেটর একটা অপশন আছে, অর্থাৎ আমার পুরো ইন্ডিকেটর দেওয়া লাগবে না, আপনার অল্প একটু, সরি এটা জাস্ট টু সে স্টিফ, ডান দিকেটা যেমন এটা আমি একবার দিয়ে ছেড়ে দিলাম, 3বার ব্লিঙ্ক করে এটা অফ হয়ে যাবে। এটা হন্ডাতেও এই সেম ফিচার আছে, বাট টয়োটাতে এই ফিচারটা আসে না। AC is pretty chill though. আপনার হাইব্রিড ফাংশনালিটিটা এইভাবে শো করে, এখন কোথায় কখন কীভাবে চার্জ হচ্ছে আপনি চাইলে এটা দেখতে পারেন। ইঞ্জিন টেম্পারেচার, হাইব্রিড ফাংশনালিটি, আমরা এটাকে ইকো দিয়ে চালাই, ইকো অন।
এটার অ্যাকচুয়াল ফাংশনালিটিটা আমার জানা নেই। ইফ ইউ গাইজ নো, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট। Actually good leather wrap steering পুরোটা। আমাকে ওয়ার্ন করছে যে এই লেনে অলরেডি একটা গাড়ি আছে। Toyotaর lane departure assist-এ it shows you on the monitor আর ওয়ার্নিংয়ে মিররসে দেখায়, কিন্তু এখানে এই লাইটটা এবং ওই সাইডে ওই লাইটটাতেই দেখায়। ডিসকাউন্ট আসছে এটার সাথে। Next day I have plans to do videos on Corolla Cross too. Inshallah ওইটাও upload করব। But if you're interested in this particular model, this is actually a good model. You can reach them out. They have like huge number of collection of cars. So thanks for watching, and যদি অন্য কোনো গাড়ি recommend করা থাকে, do let me know, and I will watch you, and I will see you guys in the next one.